জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন কাল একটি বিশেষ দিন, কালকে বছরের প্রথম দিন। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে বছরের প্রথম দিন আমাদের প্রথম দিন থেকে এইসব কাজ করা শুরু করে দিতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকটা দিন ভয়মুক্ত হতে পারি, বিপদমুক্ত হতে পারি, যেন পরম দয়ালের উপর ভরসা করে নির্ভর করে নির্ভয় হতে পারি, তাই তো? তো আজকে আমরা আলোচনা করে নেব কাল এই বিশেষ দিনে আমরা কি কাজ করব। চলুন আজকে শুনে নিই। বছরের প্রথম দিন আমরা বাঙালি হলেও এই জানুয়ারি মাস, হ্যাপি নিউ ইয়ার, এই নিউ ইয়ারটাকে বেশি করে গুরুত্ব দিই, কারণ এই নিউ ইয়ারকে কেন্দ্র করে কিন্তু বছরের স্কুল কলেজ সব কিছু সময় নির্ধারিত হয়। নতুন করে ক্লাস শুরু, নতুন করে পড়াশোনা শুরু, অফিসিয়ালি নতুন করে কাজ শুরু। তা হচ্ছে আজকে 31 তারিখ, আর 31 তারিখ হলো বছরের একদম আজকে লাস্ট ডে, এই বছরের শেষ দিন। তো আজকে আমরা আলোচনা করব যে কাল বছরের প্রথম দিনে আমাদের কি কি করণীয়, কি কি করতে হবে। পরমদয়ালের আশীর্বাদ আমরা প্রত্যেকেই বর্তমান আচার্যদেবকে পেয়েছি। আচার্য মানে কি, আচার্য সঙ্গ কেন করব, পরমদয়াল শিশি ঠাকুর আমাদের কি আশীর্বাদ দিলেন, আশীর্বাদ মানে কি, কালকের দিনে কি কি করব, এই নিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গের আলোচনা। তো আশীর্বাদ মানে কি? আশীর্বাদ মানেই হচ্ছে বিধিবাদ, অনুশাসন বাক্য। পরমদয়ালের আশীর্বাদ তুমি দীর্ঘজীবী হও, সুখে থাকো, সুস্থ থাকো। তার মানেই হচ্ছে তুমি তাই করো যাতে তুমি দীর্ঘজীবী হতে পারো, বেঁচে থাকতে পারো বহুদিন ধরে, তাই করো। যাতে সুখে থাকতে পারো, সুস্থ থাকতে পারো, তা না করে আশীর্বাদ পেতে চাওয়া নিরর্থক। শুধু শুধু ঠাকুরের কাছে আশীর্বাদ চাইতে যায়, শুধু শুধু আচার্যদেবের কাছে চাই আশীর্বাদ চাইতে, অ্যাকচুয়াল আশীর্বাদ মানেটাই আমরা জানি না। পরমদয়ালের কথা তুমি দীর্ঘজীবী হও আর সুখে থাকো, সুস্থ থাকো, মানে হচ্ছে তুমি তাই করো যাতে তুমি সুখে থাকতে পারো, দীর্ঘজীবী হতে পারো, বেঁচে থাকতে পারো। তো আমাদের সেই রকম কাজগুলো করতে হবে। এটা হচ্ছে পরমদয়ালের আশীর্বাদ। আশীর্বাদ মানে কি? আচার্য, আচার্য কে? আচার্য হচ্ছেন প্রাচীন ও বর্তমানের সার্থক সঙ্গতি শালীন্য সাম্প্রতিক মহামানবে সক্রিয় সুকেন্দ্রিকতা নিয়ে আচরণের ভিতর দিয়ে অন্তর্বাহিরের সঙ্গতি নিয়ে যার ব্যক্তিত্বে রূপায়িত হয়েছে সক্রিয় তৎপরতায় বোধ সঙ্গতি লাভ করে বৈশিষ্ট্য পালি আপুরয়মান অনুবেদনায় আচার্য তিনি। আমরা যে যাই আচার্য সঙ্গ করতে, আচার্য ভীতি করি, আচার্য মানে হচ্ছে এইটাই। এর এই 2024কে বিদায় দিয়ে, পুরনো বছরকে বিদায় দিয়ে আমরা ঠিক নতুন বছরে আবার পা রাখবো। পরমদয়ালের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুখের শান্তিতে ঠাকুরের সঙ্গ করতে পারেন, কারণ আমাদের একটাই কাজ, তার সঙ্গ করে তার প্রত্যেকটি নির্দেশকে সঠিক সময়ে সঠিকভাবে মানা। আর এ যদি আমরা করতে পারি তাহলে উন্নতির জন্য চিন্তা করতে হয় না। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে পরমদয়াল শিশি ঠাকুর বলছিলেন এমন কিছু করবে না যাতে নিজেদের মধ্যে ভাঙন ধরে। অচ্ছেদ্য বন্ধনে বজ্রসূত্রে গেঁথে উঠতে হবে তোমাদের, এমন সংহত হতে হবে যে লাখো বৃত্তাসুরের আঘাতও তোমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। তোমরা কয় লাখ আছো, কোটি কোটি হয়ে পড়ো। এ পরমদয়ালের আশীর্বাদ, এ পরিবর্তনের নতুন এক সূত্র। সুলতান সাহেবের চাটাইয়ের মতো দেশের পর দেশ ছেয়ে থাকো। এরপর পরমদয়াল শিশি ঠাকুর বলছেন আমাদের প্রত্যেককে শ্রেষ্ঠ জাজি হতে হয়। শ্রেষ্ঠ জাজি হতে গিয়ে আমাদের অন্তর্নিহিত শক্তি উদ্ভিন্ন হয়ে ওঠে। এখন আমাদের চাল চলন, কথাবার্তা, ব্যবহার এমন করা লাগে যাতে তারা মুগ্ধ হয়, এতে আমরাও বিবর্তিত হই, শক্তি বাড়ে, ওদের সংস্রবে সাধারণ যারা আছো তারাও উন্নত হয়। তাই বলে সাধারণ জনতাকে ইগনোর করব না। কালকের দিনে পরমদয়ালের কাছে কেমন করে প্রার্থনা করতে হয়? কালকে তো বছরের প্রথম দিন, আমরা প্রত্যেকে এই দিনের জন্য অপেক্ষা করে থাকি। তো বছরের শুরুতেই পরমদয়ালের কাছে প্রার্থনার একটা বিশেষ লাইন আপনাদের সামনে আমি বলবো। পরমদয়ালের কাছে প্রার্থনা করতে হয় যে ঠাকুর তুমি আমার বুক জুড়ে থাকো, তুমি আমার হৃদয় জুড়ে থাকো, তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ হোক। পরমদয়াল শিশি ঠাকুরকে
পরমদয়াল শ্রী ঠাকুরকে হৃদয় সিংহাসনে বসাতে হয়। বছরের প্রথম দিনে আমরা পরমদয়াল শ্রী ঠাকুরকে ভালোভাবে মনের মতো করে সাজাবো। দেখুন, আমরা বেশিরভাগটাই দেখি ডিসেম্বর মাসে মানুষ ঘুরতে যাচ্ছে, মানুষ আনন্দ করছে, ফিস্ট হচ্ছে, অনেক রকমভাবে মানুষ আনন্দ করতে চায়, আনন্দ পেতে চায়। কিন্তু আমাদের আনন্দটা তাকে নিয়ে। যখন পরম পূজ্যপাদ শ্রী বর্দার কাছে যাওয়া হতো কোনো কিছু ভোগের বস্তু নিয়ে কিংবা কোনো কিছুর প্রশ্ন নিয়ে যাওয়া হতো, উত্তর হিসাবে কিন্তু পরম পূজ্যপাদ বর্দা শ্রী ঠাকুরকে কেন্দ্র করেই বলতেন, ঠাকুর ভোগ করেই সব কিছু খাওয়া ভালো, যা ঠাকুর ভোগে লাগে না সেটা খাওয়া আমার অন্যায়, ঠাকুর যেটা খান না সেটা আমিও খাবো না, তাই তো আমি পরমদয়ালের সন্তান, আমার বাবা যেটা খান না আমি সেটা কি করে খাই, তাই আমার আনন্দটা তাকে নিয়েই পরিপূর্ণ হোক, তিনি যেটা চান সেটা করেই আমার আনন্দ, তাই আমার আনন্দটা তার যেন দুঃখ কষ্টের কারণ না হয়ে ওঠে, এটা আবার আমার আনন্দ করতে করতে ভাবা উচিত, তাই না? আমি বাইরে যাব, ফিস্ট করব, সব কিছু করব, কিন্তু আমার খাওয়াটা যে পরমদয়ালের পছন্দ নয় সেদিকে আমাকে নজর রাখতে হয়। এত নজর কে রাখে? মানুষের আনন্দ ফুর্তিটাই তো সব কিছু। আজকের দিনে আমরা এটাই চিন্তা করব, পরমদয়াল যাতে আনন্দিত হন সেই কাজই আমাদের করতে হয়। ঠাকুর ভোগে যেটা লাগে না সেটা আমার খাওয়া উচিত নয়, কিংবা সেটা আমার ব্যবহার করা উচিত নয়। যেটা করব কিংবা খাবো সেটা আমি ঠাকুরকে নিবেদন করেই খাবো। তাই পরম পূজ্যপাদ শ্রী বর্দার কাছে যদি কিছু নিয়ে যাওয়া হতো আর সেটা বর্দা বলতেন এটা ঠাকুর ভোগ করে খাওয়া হবে, রেখে দাও, ঠাকুর ঘরে রেখে দাও। তারপর কোনো কিছু জিজ্ঞাসা করা হলে যে আজকে ওই মন্দিরে সৎসঙ্গ আছে, আপনি যাবেন, তখন যেতে পারবেন? এইভাবে প্রশ্ন করা হলে বর্দা বলতেন যে হ্যাঁ, ঠাকুরের ইচ্ছা যদি হয় তাহলে অবশ্যই পৌঁছাবো, কিংবা ঠাকুর জানেন, এভাবে তিনি উত্তর দিতেন। অ্যাকচুয়াল কোনোটাই কিন্তু তার ইচ্ছাতে তিনি করতেন না, সবটাই পরমদয়ালের ইচ্ছাতেই করতেন। তাই কালকের দিনে আনন্দ দেওয়া কাজ, ঠাকুরকে মনের মতো করে সাজাবো। আপনারা চাইলে কালকে সৎসঙ্গ রাখতে পারেন, পরমদয়ালের কিছু বক্তব্য, কিছু আলোচনা, এই দিয়ে বছরের প্রথম দিনটা আমাদের শুরু হোক, তাই তো? কারণ আমাদের আগের দিনে যে আলোচনা ছিল সেই আলোচনাতে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে পরমদয়ালের সাথে যুক্ত হব। এখন ডিপি ওয়ার্কসের কাজের সাহায্যে পরমদয়ালের সঙ্গে যুক্ত হওয়া যায়, যাজন করতে গিয়ে পরমদয়ালের সাথে যুক্ত হওয়া যায়, ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের কাজ নিয়মিত যদি আমরা করি তাহলে আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত হতে পারবো। তাই বছরের প্রথম দিন থেকেই আমরা ঠাকুরের কাজ করব। কালকে কোনো না কোনো একটা ঠাকুরের কাজ আমরা করব, হলে আমরা সৎসঙ্গ করব, না হলে আমরা ঠাকুরের নিজেই ঠাকুরের বক্তব্য রাখবো, ঠাকুরের কাছে রাখবো। কেউ যদি আমার সামনে নাও থাকেন তাও আমি ঠাকুরের নিয়ে দুটো কথা বলবো। কালকে ঠাকুরের সাথে আমাকে যুক্ত হতে হবে, কালকে বছরের প্রথম দিন, কালকে আমি ঠাকুরের সাথে যুক্ত হব, যে আমরা ঠাকুরকে সাজাতে পারি, ঠাকুরকে ভালো কিছু ভোগ নিবেদন করতে পারি, আর তার সাথে সাথে আমরা তাকে আনন্দ দেওয়ার জন্য তার গান, তার সংকীর্তন এগুলো ঘরে করতে পারি। তো এটা কোথাও লেখা নেই, বছরের প্রথম দিনে তার সাথে যুক্ত হওয়ার এবং তাকে আনন্দ দেওয়ার যে একটা বিশেষ কথাবার্তা আপনাদের সাথে বলছি, এগুলো করা যেতে পারে। তো যদিও কালকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে একটা বিশেষ দিন, হলে কোথাও ঘোরার থাকে, কোথাও যাওয়ার থাকে, কিংবা কোনোভাবে ভোজ করার বাড়িতে আইটেম থাকে, কিছু একটা ঘরে একটা আইটেম থাকে, তো যাই হোক এর মধ্য দিয়েও আমরা যেটা করব সেটা আমাদের ঠাকুরকে নিয়েই করব। ঠাকুরকে বাদ দিয়ে না কোনো কিছু হয় না। ঠাকুরকে বাদ দিয়ে যে আনন্দটা আমরা করতে যাই কিংবা চাই সেটা হচ্ছে বৃথা। আমাদের প্রবৃত্তির খেয়ালে আমরা চলি, কিন্তু পরমদয়ালের ইচ্ছাটাই সব থেকে বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হয়, যেহেতু আমি দীক্ষা নিয়েছি এবং তার সাথে যুক্ত হয়ে গেছি। আরও একটা কথা হচ্ছে যাজনটা কিন্তু আমাদের শুরু করে দিতে হবে। খুব ভালোভাবে ঠাকুরের কথা বলা প্র্যাকটিস করতে হবে। ঠাকুরের কথা যে ভালোভাবে প্র্যাকটিস করতে পারে, তার মুখের কথায় অনেক কিছু হয়। অনেক সময় পয়সা দিলে হয় না, সব কিছুটা পয়সা দিলে হয় না, মুখের কথাটা হচ্ছে আসল। তাই যে যাজন করতে জানে তার স্পিকিং পাওয়ারটা খুব বেশি। তাই যাজন করাটা আমাদের প্রত্যেককে শিখতে হবে, জানতে হবে। একদিন পূজনীয় অবিন্দা একটা কর্মী বৈঠকে বলছেন যে এত বড় একটা প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলটা করতে এক পয়সাও লাগেনি। কারণ এই প্যান্ডেলটা করতে যার সঙ্গে কথা হচ্ছিল তার সঙ্গে খুব ভালো কথা হচ্ছিল এবং সে ঠাকুরের মানুষ, আর
তার সঙ্গে ঠাকুরের কথা বলতে বলতে সে হঠাৎ করে প্যান্ডেলের কথা উঠতে সে বলল, এই প্যান্ডেলের পুরো কাপড় এবং এই প্যান্ডেলের যে দেখভালের ব্যাপারটা, দায়িত্বটা আমি নিলাম, এটা আমি ঠাকুরকে নিবেদন করব, এখানে কোনো টাকা লাগবে না। এই করতে করতে ঠাকুরের ইচ্ছায় সেই মানে বৈঠকের সমস্ত কিছুটাই জোগাড় হয়ে গিয়েছিল, 1 পয়সাও লাগেনি। তাহলে যাজনের এত পাওয়ার। ঠাকুর যদি চান আর ঠাকুরের যদি ইচ্ছা হয় সবটাই জোগাড় হয়ে যায়। তাহলে কালকের দিনে আমরা ঠাকুরকে আনন্দ দেবার জন্য যেভাবে হোক আমরা ঠাকুরের সাথে যুক্ত হব। ব্যাপারটা কি জানেন, ঠাকুরের সাথে যুক্ত হলেই ঠাকুর আনন্দ পান। ঠাকুর চান মানুষ তার সাথে যুক্ত হোক, আর ঠাকুরের অস্তিত্ব আছে আর ঠাকুরও আছেন, তিনিও সাড়া দেবেন। আপনি যদি ডাকার মতন ডাকেন অবশ্যই তার সাড়া পাওয়া যায়। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। কালকে আমরা আলোচনা করব নববর্ষের বিশেষ আশীর্বাদ। কালকের দিনে মানে ঠাকুরের যে বলা কথাগুলো, আমরা ওই কথাগুলো শুনবো। তো আজকে আমাদের ঠিক করে রাখতে হবে আমরা কাল ঠাকুরকে কিভাবে আনন্দ দেব, তাকে নিয়ে আমরা আনন্দ করব, যেন আমাদের কেন্দ্রে ঠাকুর থাকেন। আমাদের আনন্দের যে উৎস সেটা যেন তিনিই হন, এই নিয়ে আমরা কালকে আনন্দ করব। তো যাই হোক, আপনারা কেমনভাবে আনন্দ করছেন এবং তাকে কিভাবে আনন্দ দিতে চাইছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন আর তার সাথে যুক্ত হবার চেষ্টা করুন। জয় গুরু।